এবার রেশন ব্যবস্থায় যুক্ত হতে পারে একাধিক কেন্দ্রীয় জনমুখী প্রকল্প, এমনটাই বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দুর্নীতি রুখতেই রেশন ব্যবস্থায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে আগামী দিনে রেশনে যে পরিমাণ দুর্নীতি উঠে এসেছে সেই দুর্নীতি রোধ করতেই এমন সিদ্ধান্তের পথে রাজ্য সরকার, এবং সেখানে রেশনে যাতে আগামী দিনে কোনো দুর্নীতি না হয় এবং ভুয়ো রেশন কার্ডধারীরা বিনামূল্যে যাতে রেশন না পায় এবং যারা রেশন পাওয়ার যোগ্য নয় তারা যাতে এই রেশনের সুবিধা না পেতে পারে, এই জন্যই এবার রেশন ব্যবস্থায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রেশনে নতুন নিয়ম জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে রেশন ব্যবস্থায় আপনারা যে বিনামূল্যে ফ্রি রেশন পান, আপনাদের কাছে যদি AY, SPH এবং PHH, RKSY1 এবং RKSY2 এই সমস্ত রেশন কার্ড থেকে থাকে, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে এই রেশন কার্ডধারীদের জন্য কি নতুন আপডেট উঠে এসেছে, অর্থাৎ বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্যে এবার গণবন্টন ব্যবস্থায় বদলের সম্ভাবনা রয়েছে। রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে একাধিক কেন্দ্রীয় প্রকল্প। রেশন দোকানের সঙ্গে চালু হতে পারে জনপ্রসন কেন্দ্র এবং জন ঔষধি কেন্দ্র, GST ফি নন পিডি আইটেম ডিস্ট্রিবিউশন, পোস্টাল ব্যাংকিং। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির আমন্ত্রণে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। বৈঠকে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করার আর্জি জানিয়েছেন বিশ্বম্ভর। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে রেশন দোকানে পণ্য বিতরণ করা হবে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে। এর ফলে রেশন দুর্নীতি অনেক কমবে বলে মনে করা হচ্ছে। এর আগে রেশন নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে, এবার দুর্নীতি রুখতে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন দোকানে পণ্য বিতরণের জোর দেওয়া হয়েছে। বিজ্ঞাপন দুর্নীতির মতো রেশন দুর্নীতিতেও তদন্ত হোক দাবি জানালেন রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি অভিযোগ করেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরেও সমান হারে রেশনে দুর্নীতি চলছে। ইতিমধ্যে সেই দুর্নীতির তথ্য সম্বলিত সব নথি রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, বিজেপির সভাপতিকে তুলে দিয়েছেন বিশ্বম্ভর। এবার তিনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন। রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এবং প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকও কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে রাজ্যে চালু এবং রেশন দুর্নীতি রুখতে বদ্ধপরিকর। আগামী দিনে রেশনিং ব্যবস্থার মাধ্যমে মানুষের কতটা সুবিধা পান সেটা এখন দেখার বিষয়। দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসায় এবারে রেশনে কড়াসড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার এবং খাদ্যমন্ত্রীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্টভাবে এবার থেকে রেশনের দোকানে পণ্য বিতরণ করা হবে। শুধুমাত্র তাই নয়, এই রেশন দোকানে পণ্য বিতরণের সাথে সাথে বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে কিন্তু করা হবে। এর ফলে আপনাদের যে রেশন, সেই রেশনে কিন্তু অনেকটাই দুর্নীতি কমে যাবে বলে আশা করা হচ্ছে রাজ্যের তরফ থেকে। এই রেশনের দুর্নীতি একের পর এক উঠে আসায় বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু এই রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে এবং খাদ্যমন্ত্রীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই দুর্নীতি রুখতে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সমস্ত নথি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব, বিজেপি সভাপতির হাতে তুলে দিয়েছেন বিশ্বম্ভর। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানালাম যে রেশনের সাথে আর কি দেওয়া হবে এবং রেশন নিয়ে কি রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সে ব্যাপারে।